আমি এখন বাদীপক্ষের প্রসিকিউটর হিসেবে জনগণের পক্ষ হতে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে মাননীয় আদালতের নিকট অভিযোগসমূহ উপস্থাপন করার অনুমতি প্রার্থনা করছি। অনুমতি দেওয়া হলো। ধন্যবাদ। আর আর একই সাথে আমি জিজ্ঞেস করতে চাই যে বিবাদী পক্ষ কি এখানে উপস্থিত আছেন? আপনি তো শুধু বাদী পক্ষের জন্য অনুমতি চাইলেন। আচ্ছা, বিগত আমরা ২৬ তারিখ বিবাদী পক্ষের যত ধরনের আপনারা এখানে দেখতে পাচ্ছেন, বিবাদী পক্ষের সকল সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সংস্থা এবং বিভাগকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে এবং ইমেইল মারফত তাদেরকে এই গণশুনানিতে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়েছিলাম। তারা আমাদের আমন্ত্রণ পক্ষ রক্ষা করেননি। এটা আজকের গণশুনানিতে তাদের অনুপস্থিতি প্রমাণ করে যে তাদের জনগণের প্রতি কোনো দায়বদ্ধতা নেই। মাননীয় বিচারকগণ, আজ ১৬৮ দিন যাবৎ বাংলাদেশ গাছ রক্ষা আন্দোলনের কর্মীরা ২৪ ঘন্টা লাগাতার অবস্থান কর্মসূচির মাধ্যমে এলিভেটেড এক্সপ্রেসওয়ের এমটিসি থেকে পলাশী পর্যন্ত সংযোগ সড়ক নির্মাণের উদ্যোগ বাতিলের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে। ১৪ ডিসেম্বর ২০২৪ তারিখ থেকে শুরু হওয়া অবস্থান কর্মসূচির ১১তম দিনে অন্তর্বর্তী সরকারের সড়ক ও সেতু উপদেষ্টা, গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা পান্থকুঞ্জ জন উদ্যানে এসে অতি সত্বর এই বিষয়ে আন্দোলনকারীদের সাথে একটি মিটিং করার প্রতিশ্রুতি দেন। আন্দোলনের প্রায় ৫ মাস পার হয়ে গেলেও উপদেষ্টাদের নিকট হতে এই বিষয়ে কোনো উদ্যোগ দেখা যায়নি। ৩ উপদেষ্টা তাদের দেয়া প্রতিশ্রুতি পালনে ব্যর্থ হয়েছেন। অব্যবস্থাপনা, জনভোগান্তি, হতাহতের ঘটনা, স্বেচ্ছাচারিতা এবং দুর্নীতি উদ্ঘাটনে তদন্ত কমিশন গঠন করার দাবি জানিয়ে প্রধান উপদেষ্টা এবং উপরোক্ত উপদেষ্টাদের বরাবর চিঠি প্রদান করা হয়। চিঠির পরিপ্রেক্ষিতে ২ সপ্তাহ পার হয়ে গেল উক্ত বিষয়ে কোনো সদুত্তর না পাওয়ায় এই প্রকল্প প্রণয়নে সংবিধান, আইন ও নীতিমালার লঙ্ঘন, দুর্নীতি ও অনিয়ম, প্রকল্পটি যথার্থ বিরোধী হওয়া, প্রকল্পের কারণে স্থানীয় পরিবেশ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা, স্থানীয় নারী, শিশুসহ সর্বস্তরের মানুষ এর ফলে বঞ্চিত ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা, নগরের যানজট বাড়ার আশঙ্কা এবং ঢাকার এই গুরুত্বপূর্ণ উদ্যানটির রক্ষায় অন্তর্বর্তী সরকারের দায়িত্বহীনতার অভিযোগে আজকের এই মোকদ্দমা দায়ের করা হয়েছে। গাছ কেটে ঢেকে রাখা হয়েছিল, সেই গাছগুলোকে আমরা খুঁড়ে উদ্ধার করেছি। এইরকম গাছের সংখ্যাও ১০ থেকে ১৫টি। বিজ্ঞ আদালতের কাছে আমি গাছ, পশু পাখি, প্রাণীকুল, কীটপতঙ্গ এবং পরিবেশের পক্ষ থেকে এই ধ্বংসযজ্ঞ এবং এই হত্যাযজ্ঞের বিচার দাবি করছি। ধন্যবাদ সবাইকে। আচ্ছা, বাদী পক্ষের সাক্ষীরা তাদের সাক্ষ্য উপস্থাপন করেছেন এবং এখন তারা সমাপনী বক্তব্য দিতে যাচ্ছেন। বাদী পক্ষের সমাপনী বক্তব্য দেওয়ার আগে আমি আবারও জিজ্ঞেস করতে চাই যে বিবাদী পক্ষ থেকে কি কেউ উপস্থিত আছেন? বিবাদী পক্ষ থেকে কেউ কি তাদের কোনো বক্তব্য উপস্থাপন করতে চান? যদি তারা উপস্থাপন করতে চান তবে এখন আবার তাদেরকে সময় দেওয়া হচ্ছে, আর তা না হলে এখনো আমি বিবাদী পক্ষের কোনো প্রতিনিধি এখানে দেখছি না। তো সুতরাং বিবাদী পক্ষের কোনো প্রতিনিধি না থাকায় বাদী পক্ষকে তাদের সমাপনী বক্তব্য উপস্থাপন করতে বলা হলো। বিজ্ঞ আদালতের মাননীয় বিচারকগণ, আপনারা এতক্ষণ আমাদের প্রসিকিউটরের যেই যুক্তি, তথ্য, উপাত্ত উপস্থাপন সেগুলি শুনেছেন এবং আমাদের সাক্ষীদের সাক্ষ্য প্রমাণ আপনাদের সামনে আমরা উপস্থাপন করেছি। এবং আমরা আগেই বলেছি যে আমরা বাংলাদেশ গাছ রক্ষা আন্দোলনের পক্ষ থেকে বিগত ১৬৮ দিন ধরে এখানে লাগাতার অবস্থান কর্মসূচি করছি এবং আমরা মনে করি যে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে এবং এই পরিবর্তিত গণ অভ্যুত্থানের যে পরিবর্তিত প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে কোনোভাবেই অন্তর্বর্তীকালে সরকার এরকম একটি জনসংশ্লিষ্ট এবং প্রাণ প্রকৃতি পরিবেশ ঘনিষ্ঠ বিষয় থেকে উদাসীন থাকতে পারেন না। তাদের অবশ্যই জনগণকে মোকাবেলা করতে হবে। তারা যেহেতু আমরা দেখতে পাচ্ছি মিডিয়াতে বারবার এটা জাহির করার চেষ্টা করছেন যে তারা জনগণের সরকার, তারা যদি প্রকৃত অর্থেই জনগণের সরকার হয় তাহলে আমি এই বিজ্ঞ আদালতের কাছে এইটুকু প্রার্থনা করব যে আমাদের যে ৬টি দাবি আপনারা আজকে শুনলেন, আমাদের যে তথ্য উপাত্ত আমরা উপস্থাপন করেছি, অর্থনৈতিক কারসাজি ও পিপিপি নীতিমালা ভঙ্গ করা, এবং দ্বিতীয়ত সংবিধান, আইন ও আদালতের নির্দেশনার ব্যত্যয়, তৃতীয়ত মেয়াদোত্তীর্ণ পরিবেশ ছাড়পত্র শর্তাবলীর লঙ্ঘন,
চতুর্থত বৈষম্যমূলক চুক্তির ধারা ও জনস্বার্থ বিরোধী দুর্নীতিগ্রস্ত প্রকল্প। 5 নাগরিক হত্যা ও বিদেশি কোম্পানির দায় মুক্তি। এবং 6 হচ্ছে প্রকল্পের অজুহাতে পান্থকুঞ্জে গাছ কাটার কারণে পাখি বাদুড় ও পতঙ্গদের মৃত্যু, প্রজননে ব্যাঘাত ঘটানো ও আশ্রয়হীন করা, এবং পাশাপাশি আমাদের উপরে যে হামলা হয়েছে সেটা আমি সূচনা বক্তব্যে উপস্থাপন করেছি। এবং আমরা আশা করব যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের বিবাদী পক্ষ, আমরা বারবার তাদেরকে চিঠি দেওয়ার পরেও, রেজিস্ট্রি ডাকযোগে চিঠি দেওয়া পরেও এবং বিভিন্নভাবে আমরা এই বিষয়গুলি তাদেরকে জানানোর পরেও তারা শুধুমাত্র একটা প্রহসনমূলকভাবে এটা পূর্ববর্তী সরকারের প্রকল্প বলে এখান থেকে মুখ ফিরিয়ে রেখেছে এবং তারা এটাকে পুনর্মূল্যায়ন করছেন না। কার স্বার্থে তারা এটা পুনর্মূল্যায়ন করছেন না এবং এটার পিছনে কারা জড়িত, কারা ইন্ধন দিচ্ছেন এবং কোন সিন্ডিকেট এটার পিছনে এরকম সরব হয়ে আছেন, সেটা হচ্ছে অবশ্যই সুষ্ঠু তদন্ত প্রয়োজন। এবং আজকে এখানে যারা এসেছেন, আপনারা যারা এজলাসে এসে এরকম একটি বক্তব্য শুনতে আপনারা সম্মত হয়েছেন, আপনারা জানেন যে এটা অত্যন্ত কঠিন ছিল। আমরা প্রায় 800-900 পাতা ডকুমেন্ট ঘেটে এবং তথ্য অধিকার আইনে আমরা আবেদন করেছি। আমাদের নিজস্ব গবেষণা এবং সাক্ষ্য প্রমাণ সহ আমরা এটা এখানে উপস্থাপন করেছি। পূর্ণ সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিজ্ঞ আদালত অন্তর্বর্তী সরকারকে একটি বার্তা দিবে এবং এটি একটি দৃষ্টান্তমূলক বার্তা হিসেবে পুরো বাংলাদেশ এবং পুরো পৃথিবীর মানুষের কাছে একটা উদাহরণ হয়ে থাকবে। এবং আজকে এই জলবায়ু সংকটের যে দ্বার প্রান্তে সারা পৃথিবী দাঁড়িয়ে আছে, আমরা একটা মুহূর্ত এই প্রাণ প্রকৃতি পরিবেশ ছাড়া থাকতে পারবো না। এই গণশুনানির প্রেক্ষিতে আদালত মনে করে যে নদীর মতোই উদ্যান, জলাশয় ও বৈশিষ্ট্যমণ্ডিত প্রাকৃতিক উন্মুক্ত স্থানগুলি ব্যক্তিসত্তা ও আইনি অধিকার স্বীকার করে তাদের রক্ষায় যথোপযুক্ত গুরুত্ব প্রদান করতে হবে। প্রকৃতির অংশ পশু পাখি ও কীট পতঙ্গের বেঁচে থাকা ও বংশ বিস্তারের অধিকারকে রাষ্ট্রের অধিকার হিসেবে বিবেচনা করতে হবে। পরিবেশ রক্ষায় ইতিপূর্বে আদালতের দেওয়া কোনো রায় লঙ্ঘনের ক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, দপ্তর ও বিভাগের সাথে সংশ্লিষ্ট সিদ্ধান্ত গ্রহণকারী ব্যক্তিগণ স্বয়ংক্রিয়ভাবে আইনের অবমাননার অভিযোগে অভিযুক্ত হবেন। দুর্ঘটনার বিবেচনায় এই প্রকল্প অত্যন্ত ক্ষতিকর ও বিপজ্জনক। কাঁঠালবাগান এলাকায় যে কোনো প্রাকৃতিক দুর্যোগ, ভূমিকম্প, অগ্নিকাণ্ড হলে এই উদ্যান প্রাণ বাঁচাবার জন্য বা উদ্ধার কাজ চালাবার জন্য একমাত্র উন্মুক্ত স্থান। এটি ধ্বংস সাধন কোনো কারণেই গ্রহণযোগ্য হতে পারে না। আপনারা জানেন যে এতদিন আমরা আমাদের অবস্থান কর্মসূচির পরে আজকে একটা আমরা বনশুনানি অনুষ্ঠান করতে সক্ষম হয়েছি এবং বিজ্ঞ আদালত আমাদের একটা রায় দিয়েছেন। তো আমরা আপাতত সন্তুষ্ট এই রায়ে। আমরা এখন এই রায় কতটুকু কার্যকর হয় সেটার অপেক্ষায় থাকবো। ম্যাম, রায় সম্পর্কে আপনার অভিমত? রায় আমার খুব মনোপুত হয়েছে, আমি খুশি হয়েছি। আসলে এই দিনের পর দিন প্রায় 6 মাস ধরে যে এখানকার গাছ রক্ষা আন্দোলনের যে ছেলেরা এখানে অবস্থান ধর্মঘট করছে, যে কষ্ট ওরা করেছে, সেটা একটা নাগরিক রায় যে এসছে, সেটাতে আমি খুবই খুশি। ভাইয়া, আপনি কি রায়ে সন্তুষ্ট? জি, অবশ্যই সন্তুষ্ট। তবে আরো সন্তুষ্ট হব এই রায়ের যে সিদ্ধান্তগুলো, এগুলো অন্তর্বর্তী সরকার উপলব্ধি করে এটি বাস্তবায়নে সহায়তা প্রদান করবে। তখন আমরা আসলে প্রকৃতপক্ষে আরো বেশি সন্তুষ্টিতে প্রকাশ করতে পারবো। ধন্যবাদ। স্যার, রায় সম্পর্কে আপনার মতামত? দেখুন, আমরা রায়ের যে বক্তব্যগুলো প্রসিকিউশনের পক্ষ থেকে যা এসছে, আমরা ওইটার আলোকেই হচ্ছে স্পন্টেনিয়াসলি আমাদের রিফ্লেকশনটা ছিল। আমাদের কাছে মনে হয়েছে যে যুক্তিগুলো দেখানো হচ্ছে, আদালতের রায় উপস্থাপন করা হয়েছে আমাদেরকে নজির হিসেবে। তারপর আপনার আইনের যে ধারাগুলো বলা হয়েছে, সেগুলোতে একটা ব্যাপার থাকে কি, সেগুলো আসলে কন্টেস্টিং হওয়ার প্রয়োজন পড়ে না। যখন আপনার একটি প্রপার আদালতের, যথাযথ আদালতের রায় কিংবা নির্দেশনা থাকে, সেটার টেস্টেড হওয়ার বিষয় নেই, অপরপক্ষ সেটাকে কন্টেস্ট করার বিষয় থাকে না। ফলে এই সমস্ত প্রাইমারি বিষয়গুলোকে কনসিডারেশনে নিয়ে এবং জনদুর্ভোগ, জনস্বার্থ আমাদের বিবেচনায় মূল জায়গাতে ছিল। সেই চিন্তা থেকে আমরা আসলে রায়টাকে ডেলিভার করেছি এবং আমার কাছে মনে হয়েছে যে আমরা যদি সত্যিকার অর্থে আদালতেও যাই, এটা তো আমরা একটা ছায়া আদালত হিসেবে কাজ করেছি, সত্যিকার আদালতেও একই ধরনের ফলাফল আসতে পারে বলে আমরা বিশ্বাস করি। হ্যাঁ ভাইয়া, হাতির ঝিল জলাশয় এবং পান্থপূজ্য পার্কটা যে ধ্বংস হয়ে যাচ্ছে, এটাকে আবার পুনরায় যদি আমরা আগের রূপে ফিরিয়ে আনতে চাই, তাহলে কি করতে হবে বা আপনার মতামত কি এই ব্যাপারে?
আমাদের ফিরিয়ে আনা তো যাবে, এটা পরিবর্তন করার জন্য যে ইচ্ছাটা থাকতে হবে, ওই ইচ্ছাটা থাকলেই সবকিছু করা সম্ভব। কিন্তু এই পর্যন্ত তো আসলে দেখি নাই আমরা ওটা। আন্দোলন তো চলছে এখানে প্রায় 6 মাস হয়ে গেল এখন। সবচেয়ে দুঃখজনক জিনিস যে একটা মিটিং করবে, একটা সমাধান যে একসাথে আমরা বের করতে চেষ্টা করব, এটার সুযোগই এ পর্যন্ত দেওয়া হয় নাই। এটাই আমার মতে সবচেয়ে দুঃখজনক ব্যাপার। কিন্তু ফিরিয়ে আনতে চাইলে এটা আসলে একটা ইচ্ছার ব্যাপার। যদি দেখা যাচ্ছে এটা আসলে উন্নয়ন বিরোধী তো আন্দোলন তো না। জিনিসটা একটা প্রজেক্ট হচ্ছে, প্রজেক্টটা তো আসলে দেখতে হবে যে সব ইম্প্যাক্টস, যদি পরিবেশের উপর যে ইম্প্যাক্ট আছে এটা না কনসিডার করে যে কোনো প্রজেক্ট করা হয় তাহলে এরকম ধ্বংস হবেই। কিন্তু যেটা দরকার হলো যে আমাদের যে প্রসেসটা, যেটার ভিত্তিতে যে কোনো প্রজেক্ট অ্যাপ্রুভ হচ্ছে, এইখানে তো একটা আটমোস্ট কনসিডারেশন দিতে হবে যে পরিবেশের উপর কিরকম প্রভাব ফেলবে ওই প্রজেক্টগুলা। শুধু এই পার্ক না, যে কোনো প্রজেক্টে। এটা কিন্তু একমাত্র জায়গা না যেখানে এরকম একটা কিছু হচ্ছে। আমরা সারা দেশে সব জায়গায় দেখতে পাই বন কেটে বিল্ডিং বানানো হচ্ছে, বন কেটে রাস্তা বানানো হচ্ছে, নদী দখল করে রাস্তা বানানো হচ্ছে। এটা তো আর চলতে পারে না। বাংলাদেশ কনসিস্টেন্টলি এনভায়রনমেন্টাল সব ইন্ডেক্সে ওয়ান অফ দ্য ওয়ার্স্ট কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড। আজকে নয় আমাদের বায়ু দূষণের ইন্ডেক্সে আমরা কম আছি কারণ বৃষ্টি পড়তেছে গত 2 দিন ধরে, কিন্তু সাধারণত তো আমরা হলো টপের কাছাকাছি থাকি। এই শহরটাকে বসবাসযোগ্য করতে হলে শুধু পান্থকুঞ্জ কেন, এরকম অনেক অনেক শত শত পার্ক লাগবে, শত শত জলাশয় লাগবে। কারণ না হলে তো এই শহরটা এত মানুষের বসস্থান, কিন্তু এখানে তো আসলে বসবাসযোগ্য একটা শহর না।